কোরআন অধ্যয়ন করুন, অর্থ সহ পড়ুন, জানুন, তাহলে আপনি বিষয়টাও অবগত হবেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, এই জন্য আমার কথা নয়, আমার যদি ব্যক্তিগত যদি কোনো কথা হয়, যে কোনো অনুবাদকের আপনারা অনুবাদ উঠিয়ে নেবেন, মিলিয়ে দেখে নেবেন আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের শ্রেষ্ঠ রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের শ্রেষ্ঠ রাসূল, সর্বকালের শ্রেষ্ঠ মহাপুরুষ, নবী রাসূলদের সম্রাট। কিন্তু সেই নবী রাসূলদের সম্রাট তিনিও ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন, গনিমতের মালে যে সমস্ত ব্যক্তিরা গনিমতের মাল আত্মসাৎ করে, গনিমতের মাল আত্মসাৎ করে, সেই সমস্ত ব্যক্তিদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, গনিমতের মাল আত্মসাৎ করো না, গনিমতের মাল আত্মসাৎ করো না। আমি যাতে তোমাদের কিয়ামত দিবসে এই অবস্থায় না পাই, আমি যাতে তোমাদের কিয়ামত দিবসে এই অবস্থায় না পাই যে কারো ঘাড়ে ছাগল থাকবে আর ভ্যা ভ্যা করে চিৎকার করবে, কারো ঘাড়ে ঘোড়া থাকবে আর হি করে আহ্বান করবে আর বলবে, ইয়া রাসূল আল্লাহ আগিসনি, হে আল্লাহ রাসূল আমার একটু ফরিয়াদ করুন, আমার একটু সাহায্য সহযোগিতা করুন, আমাকে একটু সহযোগিতা করুন, আমি বিপদে পড়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আমি তখন বলে দেব, ফাআকুলু লা আমলিকু লাকা শাইআ, আমি তখন বলবো, আমি কি তোমাকে বলে দিইনি যে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না? আমি তোমাকে পৌঁছে দিয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাবে বলছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে একজন ব্যক্তি কিয়ামত দিবসে সাহায্যের জন্য আমাকে বলবে, ধন সম্পদ গনিমতের মাল আত্মসাৎ করবে আর আমাকে বলবে, আল্লাহ রাসূল বিপদে পড়েছে, আমাকে একটু উদ্ধার করুন। তখন আমি বলে দেবো, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, আমি তো তোমাকে বলে দিয়েছিলাম, পৌঁছে দিয়েছিলাম। এই জন্য আমাকে আপনাকে তৈরি হতে হবে এই পৃথিবীতেই। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা হচ্ছেন যিনি জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন তার কারণ আল্লাহ তাআলা উল্লেখ করছেন সূরা মুলকের 2 আয়াত। আল্লাহ তাআলা তার কারণ উল্লেখ করছেন যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম, তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সব থেকে ভালো। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, পরীক্ষার জন্য মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মুহাম্মদ, তুমি আপন রবের তুমি ইবাদত করো যতক্ষণ না তোমার কাছে মৃত্যু আসে। অর্থাৎ আজীবন তোমাকে ইবাদত করে যেতে হবে, যতক্ষণ তুমি এই পৃথিবীতে বেঁচে আছো ততক্ষণ পর্যন্ত ইবাদত করতে হবে। আজ কেউ কেউ বলে যে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে, যে প্রকৃত অর্থে আল্লাহর ওয়ালি হয়ে গেছে, তার ইবাদত করা লাগে না, সাধারণ মানুষদের ইবাদত। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তুমি ইবাদত করো তোমার কাছে মৃত্যু না আসা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বেঁচে আছো ততক্ষণ পর্যন্ত তুমি ইবাদত করো, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ সমূহ মোচন করে দিবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার আনুগত্য করো। আল্লাহকে ভালোবাসতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে আদর্শ হিসেবে গ্রহণ করে নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জীবন ছাড়া অন্য কোনো পথে চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বিমুখ হয়ে, সুন্নাতকে উপেক্ষা করে অন্য পথ অবলম্বন করে কেউ জান্নাতে যেতে পারবে না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আমি আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলছেন, যারা আমার পথে, যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করবে, যারা আমার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে,
আমি অবশ্যই তাদেরকে আমার পথ সমূহ দেখাবো। আল্লাহ বলছেন যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করবে, আমার উদ্দেশ্যে সর্বাত্মক প্রচেষ্টা করবে, আমার সন্তুষ্টির জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে, তাদেরকে আমি আমার পথ সমূহ দেখাবো। সূরা আনকাবুত 29 নম্বর সূরার 69 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আর মানুষের জন্য, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন, আর মানুষ আর জিনের জন্য যেহেতু জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে ইসলাম মানতে বাধ্য করেননি। কথাটা মনোযোগ দিয়ে বোঝার প্রচেষ্টা করবেন। আল্লাহ তাআলা মানব জাতির জীবন বিধান হিসেবে ইসলাম দিয়েছেন। আল্লাহ তাআলা মানব জাতির জীবন বিধান হিসেবে ইসলাম দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা ইসলামকে মানতে বাধ্য করেননি। যদি আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে ইসলামকে মানতে বাধ্য করতেন, তাহলে কেউ অবাধ্য হতো না, তাহলে কেউ আল্লাহ তাআলার অবাধ্য হতো না। কিন্তু আল্লাহ তাআলা বাধ্য করেননি, স্বাধীনতা দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন। কেউ আল্লাহ বলছেন যে আমি জীবন ব্যবস্থা দিয়েছি ইসলাম, এই ইসলাম অনুযায়ী কেউ যদি জীবন যাপন করে তাহলে আমি সন্তুষ্ট হব, আর কেউ যদি এই অনুযায়ী জীবন যাপন না করে তাহলে আমি অসন্তুষ্ট হব। আল্লাহ তাআলা বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি মানুষকে সুপথ দেখিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে। আমরা এই স্বাধীনতা পেয়ে যদি আল্লাহ তাআলার যদি অবাধ্য হই, তাহলে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। আর যদি আমরা যদি তার বাধ্য হই, তার অনুগত হয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা কাদেরকে পথ দেখাবেন আল্লাহ তাআলা বলে দিলেন, যারা আমার জন্য সংগ্রাম করবে, আমার জন্য প্রচেষ্টা করবে, আমার উদ্দেশ্যে সংগ্রাম করবে, আমার উদ্দেশ্যে সর্বাত্মক প্রচেষ্টা করবে, আমি তাদেরকে অবশ্যই আমার পথসমূহ দেখাবো। আল্লাহ তাআলা বলছেন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। সূরা মায়েদা 5 নম্বর সূরার 16 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, আল্লাহ তাআলা তাকে পবিত্র কোরআনের মাধ্যমে শান্তির পথ দেখাবেন, শান্তির পথ সমূহ দেখাবেন। আল্লাহ তাআলা বলছেন যে কেউ পবিত্র কোরআনের মাধ্যমে, যে কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, আল্লাহ বলছেন আমি তাকে পবিত্র কোরআনের মাধ্যমে শান্তির পথ সমূহ দেখাবো, এবং তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিজ অনুমতিতে, নিজ ইচ্ছাতে আল্লাহ তাআলা নিয়ে আসবেন, এবং তাদেরকে সরল পথের দিকে পথ দেখাবেন, সরল পথের তাদেরকে পথিক বানিয়ে দিবেন, সরল পথের দিকে তাদেরকে পথ নির্দেশনা দেবেন, সরল পথের তাদেরকে হেদায়েত দেবেন। ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আমরা নামাজে বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর তাৎপর্য কি জানেন? আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও, সরল পথে পরিচালিত করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথের হেদায়েত দাও, সরল পথে পরিচালিত করো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের সরল পথ, তাদের পথ যাদের প্রতি তুমি ইনআম করেছো, তাদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন তারা কারা? আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলা ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বললেন ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের কোনটা পথ, আর তাদের পথ প্রসঙ্গে বলছেন যাদেরকে পুরস্কৃত করেছেন তারা কারা, তাদের প্রসঙ্গে অত্র আয়াত আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন। সূরা নিসা 4 নম্বর সূরার 69 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তারা তাদের সাথেই থাকবে যাদের প্রতি আল্লাহ তাআলা ইনআম করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন। তারা কারা? তাদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন নবী, সিদ্দিক, শহীদ,
এবং সলিহ, 4 শ্রেণীর মানুষ। নবী রাসূল, আপনারা জানছেন নবী রাসূলকে। শহীদ, যারা আল্লাহর দ্বীনকে সমুন্নত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে ইসলামী শাসকের নেতৃত্বে সংগ্রাম করে আর যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। সিদ্দিক, সাদেক মানে ও সত্যবাদী, সিদ্দিক মানে চরম সত্যবাদী। উম্মতে মুসলিমার মধ্যে সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়ে থাকে, যার উপাধি, এবং মা ইসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সিদ্দিক। তো সিদ্দিক, এই সিদ্দিকদের, চরম সত্যবাদীদের সাথে, আর সলেহ সৎ ব্যক্তি, এই 4 শ্রেণীর ব্যক্তিদের সাথে থাকবে। ওয়াহাসুনা উলাইকা রাফিকা, আর সঙ্গী হিসেবে এরা কতই না উত্তম। তো এই 4 শ্রেণীর মানুষের সাথে থাকবে কারা? প্রথমত আপনাদের বলি, এই 4 শ্রেণীর মানুষ নবী, শহীদ, সিদ্দিক এবং সলিহ, এই 4 প্রকার ব্যক্তিদের আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন। এদেরকে এদের প্রতি আল্লাহ তাআলা ইনাম করেছেন, এদেরকে পুরস্কৃত করেছেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম যে বলছিলেন আপনারা নামাজের মধ্যে, তো এরা হচ্ছে তারা, এই 4 প্রকার। তো এই 4 প্রকার ব্যক্তিদের সঙ্গে থাকবে কারা? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউতিবিল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে, যারা আল্লাহ এবং রাসূলকে মেনে নেবে, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে, আনুগত্য করবে, ইতাআত করবে, মেনে নেবে, এই ধরনের ব্যক্তিরা আপনার যাদেরকে পুরস্কৃত করেছে তাদের সাথে থাকবে। শেষে গিয়ে কি বলছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুব, তাদের পথে নয়। হে আল্লাহ, তাদের পথে আমাদের পরিচালিত করো না, তাদের পথে আমাদেরকে পথ নির্দেশনা দিও না। যাদের প্রতি তোমার ক্রোধ বর্ষণ হয়েছে, যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে, যাদের প্রতি তুমি রাগান্বিত, তাদের পথ নয়। ওয়ালাদ-দাল্লিন, আর তাদের পথ নয় যারা পথভ্রষ্ট। যাদের প্রতি আল্লাহ তাআলার গজব নাজিল হয়েছে, আল্লাহ তাআলার ক্রোধ বর্ষিত হয়েছে, তারা হলো ইহুদি। আর যাদের প্রতি আল্লাহ তাআলার যারা পথভ্রষ্ট হয়েছে, তারা হলো খ্রিস্টান। বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সম্ভব নয়, শুধু এতটুকু বলি, ইহুদিদের বৈশিষ্ট্য হলো জেনে শুনে বাস্তবায়ন না করা, জানবে কিন্তু করবে উল্টাটা। ইহুদিরা জানতো কিন্তু সেই জানা অনুযায়ী জীবনযাপন করতো না। আল্লাহর বিধান সম্পর্কে অবগত ছিল, কিন্তু আল্লাহর বিধানকে উপেক্ষা করে নিজেদের মন মতো পথে তারা চলতো। তো এরা হলো ইহুদি। আর খ্রিস্টানেরা, এরা একটু ইবাদত গুজার, এরা ইবাদত তো করে কিন্তু আল্লাহ তাআলার বিধান মোতাবেক নয়, আল্লাহ তাআলার প্রদর্শিত পথে তারা ইবাদত করে না। নিজের পক্ষ থেকে অনেক ইবাদত তৈরি করে নিয়ে সেগুলো নিয়ে তারা মাতামাতি করে। তাই 2 শ্রেণীর পথে যাতে আমাদেরকে পথ নির্দেশনা না দেন আল্লাহ তাআলা, তার জন্য আমরা নামাজে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কিন্তু এই আয়াতগুলো আমরা পড়ি, এর তাৎপর্য তো জানি না, এর ভাবার্থ সম্পর্কে আমরা অবগত নই। ফলে নামাজের পরেই বা নামাজের মধ্যে এসেও, মসজিদে এসেও সেই পথ অবলম্বন করে বসি অনেক সময়, যে পথ হলো ইহুদিদের পথ, যে পথ হলো খ্রিস্টানদের পথ। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য কেমন হবে, কোরআন এবং সুন্নাহ কি, আল্লাহর আনুগত্য বলতে পবিত্র কোরআন, আর পবিত্র কোরআনে যে বিধিবিধান দিয়েছেন আল্লাহ তাআলা, সেটাকে আমাদেরকে মেনে নিতে হবে, তাহলে আল্লাহ তাআলার আনুগত্য করা হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের তাৎপর্য হচ্ছে সুন্নাহ। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, অর্থাৎ হে মুসলমানেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তার সাথে সাথে বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা তাদের আনুগত্য করো। কথা মনোযোগ দিয়ে শুনুন, তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা, রাসূলের আনুগত্যের পরে আবার বলছেন তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা তাদের আনুগত্য করো। তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা তারা কারা? যারা মরে গেছে তারা নয়,
যারা মরে গেছে তারা নয়, তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা সকলের ঐক্যমতে এরা হলো ইসলামী শাসক। ইসলামী শাসক যখন ইসলামী শাসক থাকবে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ইসলামী শাসক, তো তার আনুগত্য। তার ইন্তেকালের পরে এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী শাসক, তার আনুগত্য। তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা, তোমাদের মধ্যে, মৃত্যুদের মধ্যে নয়, তোমাদের মধ্যে, জীবিতদেরকে বলছেন, তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা। আরো যদি এটাকে বিস্তারিত যদি করা হয় যে আলেম ওলামারা এরাও সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে বাধা প্রদান করে, এর জন্য আলেম ওলামা এর অন্তর্ভুক্ত। ধরে নিল আলেম ওলামা, পীর মুফতি মাওলানা এরা সবাই উলিল আমরে মিনকুম। এটাকে বিস্তারিত প্রদান করতে গিয়ে ধরে নিলাম কিছুক্ষণের জন্য যে এরা সবাই এর অন্তর্ভুক্ত, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কতক্ষণ পর্যন্ত এদের আনুগত্য করতে হবে? আলেম ওলামা, মুলবি, মাওলানা, পীর মুফতি এদের কতক্ষণ পর্যন্ত আনুগত্য করতে হবে? আল্লাহ তাআলা বলছেন ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি আপসে তোমাদের কোনো বিষয়ে বিরোধ হয়ে যায়, কোন বিষয় নিয়ে তোমাদের যদি মতবিরোধ দেখা দেয়, তাহলে তার সমাধানের জন্য আল্লাহ এবং রাসূল। তখন আর আলেম ওলামা নয়, তখন আর পীর মুফতি নয়, তখন আর ইসলামী শাসক নয়, তখন আর কোনো ইমাম নয়। আল্লাহ তাআলা ডাইরেক্ট নির্দেশ দিচ্ছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে ঈমান রাখো, তাহলে তোমরা তা প্রত্যাবর্তন করো আল্লাহ এবং রাসূলের দিকে। আল্লাহর দিকে প্রত্যাবর্তন বলতে পবিত্র কোরআন, আর রাসূলের দিকে প্রত্যাবর্তন বলতে আপনার সুন্নাহ, হাদিস। এই কোরআন এবং হাদিস এই দুটোই হচ্ছে আমাদের জন্য জীবন ব্যবস্থা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের কয়েকদিন পূর্বে ঘোষণা দিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিয়্যিহি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব পবিত্র কোরআন, আর দ্বিতীয় হলো তার নবীর সুন্নাহ হাদিস। এই পবিত্র কোরআন এবং হাদিস এই দুটোকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আমি কথা শেষ করে দিচ্ছি একটি আয়াতের একটু তাৎপর্য ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে আপনাদের বলবো। আপনাদের এই দিনে ইসলামকে জানার জন্য একটু সবাই বের করতে হবে। বইপত্র আছে, আপনারা বইপত্র নিয়ে যাবেন, বরং আরো বইপত্র কিনুন এবং বইপত্র নিজেরা পড়ুন, নিজের ছেলে মেয়েকে পড়ান, নিজের ফ্যামিলিকে পড়ান এবং নিজেও জানুন। অবসর সময় যে অবসর আপনাকে, এর জন্য অবসর সবাই বের করতে হবে। এর জন্য আপনাকে টাইম বের করতে হবে। যেমন আপনি খাবারের জন্য টাইম ব্যবহার করছেন, যেমন আপনি মাইনাসের জন্য টাইম বের করছেন, আপনার জীবনের জন্য যেমন টাইম বের করছেন, আপনাকে দিনকে জানার জন্য, ইসলামকে জানার জন্য আপনাকে টাইম বের করতে হবে। আপনাকে ইবাদতের জন্য টাইম বের করতে হবে। ইবাদতের জন্য, ইসলামের জন্য আপনাকে অর্থ খরচ করতে হবে। শুধু যাকাতি খরচ নয়, প্রয়োজনে আপনাকে সাধারণ ভাবেও আপনাকে দিনে ইসলামের জন্য আপনাকে পয়সা খরচ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফিস সাবিলিল্লাহ। তোমরাই তো তারা, তোমাদেরকে আহ্বান করা হচ্ছে আল্লাহর পথে খরচ করো, আল্লাহর পথে খরচ করো। ফামিনকুম মাইয়াবখাল, তোমাদের মধ্যে এমন কেউ আছে যারা কৃপণতা করে। আল্লাহ বলছেন ওয়া মাইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসিহি, যে কৃপণতা করে সে নিজের জন্যই কৃপণতা করে। ওয়াল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ তাআলা অভাব মুক্ত আর তোমরাই অভাবী। আল্লাহ তাআলা অভাব মুক্ত আর তোমরাই অভাবী। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আল্লাহ তাআলা এই আগে যে কথাটা বলছেন একবার অত্যন্ত ভয়ঙ্কর কথা। আল্লাহ বলছেন ওয়া ইন তাতাওয়াল্লাউ, আর তোমরা যদি বিমুখ হয়ে যাও, আল্লাহর দ্বীনের জন্য অর্থ খরচ করবে না, আল্লাহর দ্বীনের জন্য সম্পদ খরচ করবে না, আল্লাহর দ্বীনের জন্য সময় দেবে না, আল্লাহর দ্বীনের জন্য শ্রম দেবে না, আল্লাহর দ্বীনের জন্য নিজের সম্পদ থেকে কিছু বের করবে না, তোমরা যদি এ থেকে যদি বিমুখ যদি হয়ে যাও, আল্লাহ বলছেন ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি বিমুখ হয়ে যাও, কৃপণতা অবলম্বন করো, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তাহলে এমন জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন যারা তোমাদের মতো হবে না। আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। তারপরে এমন জাতি নিয়ে আসবেন যারা তোমাদের মতো, তোমাদের মতো হবে না, তোমাদের স্থলাভিষিক্ত করবেন এমন জাতিকে যারা তোমাদের মতো হবে না। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 38 নম্বর আয়াত। পৃথিবীর দিকে যদি আজ যদি তাকান, যেখানে মুসলিমদের উপরে জুলম নির্যাতন চলছে, তারপরেও আপনার বিগত 5 বছরে সৌদি আরবে 3.5 লক্ষ মানুষ ইসলাম কবুল করেছেন, 3.5 লক্ষ মুসলমান ইসলাম কবুল করেছেন। শুধু সাধারণ মানুষ এরা নয়, আপনার বিজ্ঞানী থেকে নিয়ে কোটি সম্পদশালী ব্যক্তিরা আজ ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছেন। আপনার 2019-এর তথ্য অনুযায়ী
পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি, ব্রিটেনের একজন নাম করা ধনী ব্যক্তি আলফি বেস্ট, আপনার বছর দুই হলো কালেমায়ে শাহাদাত পাঠ করে তিনি মুসলমান হয়ে গেলেন, কোটি কোটি সম্পদের মালিক। আপনার এই রানিং বছরে 2024 রমাদানের আগে, এই গত রমাদানে পূর্ণ 1 মাস রোজা রেখেছেন আপনার মার্কিন বিজ্ঞানী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী, স্টেম সেল ওষুধের উদ্ভাবক, তিনি কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেছেন। জাপানের বিজ্ঞানী ডক্টর আতোশি কামাল, তিনি আপনার কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেছেন। তারা দিনের জন্য সম্পদ খরচ করছেন, দিনের জন্য আজ তারা সময় দিচ্ছেন, দিনের প্রচার এবং পাবলিসিটি করছেন। ডক্টর আতোশি কামাল আকুদা, জাপানের বিজ্ঞানী, তিনি ব্যর্থহীন ভাবে ঘোষণা দিচ্ছেন যে আমি ইসলাম কবুলের আগে অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন করছিলাম, ইসলাম কবুল করে আমি প্রকৃত সুখ এবং শান্তি অনুভব করছি। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে আমরা প্রকৃত মুসলমান নয়, প্রচলিত মুসলমান বলে আমরা সুখ এবং শান্তি অনুধাবন করতে পারছি না। আপনারা প্রকৃত মুসলমান হয়ে যান, আমরা প্রকৃত মুসলমান হয়ে যাই, পবিত্র কোরআন এবং সুন্নাহ জেনে বুঝে সেই অনুযায়ী জীবনযাপন করার দৃঢ় প্রতিজ্ঞা করুন, ইনশাল্লাহ সুখ এবং শান্তি অনুধাবন করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে প্রকৃত সুখ এবং শান্তি অনুধাবন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের জানতে অজান্তে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি গুনাহ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং নিজ রহমতে তোমার দ্বীনে আমাদেরকে, তোমার দিনের তাই, তোমার দিনের সর্বাত্মক প্রচেষ্টাকারী, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য যাতে দিনকে শিখা এবং দিনের পথে খরচ করা এবং দিনের প্রচার এবং পাবলিসিটি করার তৌফিক অর্জন করতে পারি। হে আল্লাহ, তোমার কাছ থেকে সেই তৌফিকই তুমি নিজ অনুগ্রহে আমাদেরকে দাও। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো ততদিন তুমি নিজ রহমতে আমাদেরকে ঢেকে রাখো। হে আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহ ত্রুটি মাফ করে দাও এবং ভবিষ্যতে যাতে তোমার দিনকে পূর্ণরূপে আমরা বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিল মুসলিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তা'যাক্কারুন।